সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সাথে আছি আমি সোনিয়া ইসলাম। জাতীয় সংসদের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের পরামর্শ দিয়েছেন স্থানীয় সরকার বিশেষজ্ঞ ডক্টর তোফায়েল আহমেদ। নির্বাচন সংস্কার কমিশনের সভায় এমন মত দেন তিনি। সরাসরি রাষ্ট্রপতি নির্বাচন, না ভোট ফিরিয়ে আনা এবং অর্থের উৎসের স্বচ্ছতা নিশ্চিত সহ বেশ কয়েকটি সুপারিশ করেছে নির্বাচন সংস্কার কমিশন। নির্বাচন যত দেরি হবে ষড়যন্ত্র তত বাড়বে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, সাবেক স্বৈরাচার দেশি বিদেশি প্রভুদের সঙ্গে মিলে ষড়যন্ত্র করেই চলেছে। বিএনপি চুয়াডাঙ্গা জেলা শাখার সম্মেলন 2024-এর উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তারেক রহমান। রাজনৈতিক দলগুলো নিজেদের খেয়াল খুশিতে 14 বার সংবিধান সংশোধন করেছে, যার কোনোটাই রাষ্ট্র ও জনগণের প্রয়োজনে হয়নি। সামনে যে সংশোধনীর কথা বলা হয়েছে সেখানেও যেন তাড়াহুড়া বা চাপিয়ে দেওয়ার মতো কিছু না থাকে সে বিষয়ে খেয়াল রাখতে হবে। রাজধানীতে সংবিধান সংস্কার বিষয়ক এক আলোচনায় উঠে আসে এসব বক্তব্য। গাজীপুরের শ্রীপুরে পিকনিকের বাসে বিদ্যুৎস্পৃষ্টে 3 বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সকালে উপজেলার তেলাহাটি ইউনিয়নের উদয়খালী গ্রামে এই দুর্ঘটনা ঘটে। মৃত শিক্ষার্থীরা হলেন মোয়াজ্জেম হোসেন নাইম, মোস্তাকিম রহমান মাহিন এবং জুবায়ের আলম সাকিব। এদিকে আহতদের ময়মনসিংহ মেডিকেল সহ স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাইকোর্টের নিষেধাজ্ঞার চতুর্থ দিনেও রাজধানীতে চলছে ব্যাটারি চালিত রিকশা। মূল সড়কে না চললেও অলিগলিতে অটোরিকশা দেখা গেছে। চালকরা বলছেন, পেটের তাগিদে রাস্তায় বের হয়েছেন তারা। ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবি জানিয়েছেন অনেকে। পুলিশ কর্মকর্তারা মানবিক কারণে অলিগলিতে অটোরিকশা চলাচল করতে দিচ্ছেন বলে জানিয়েছেন। ইসরায়েলি হামলায় লেবাননে একদিনে নিহত হয়েছে 59 জন, আহত আরও 112 জন। ইসরায়েলি বাহিনীর হামলায় গত এক বছরে লেবাননে মোট নিহতের সংখ্যা 3642 জন এবং আহতের সংখ্যা 15356 জনে পৌঁছেছে। লেবাননে বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন 10 লাখেরও বেশি মানুষ। ইংলিশ প্রিমিয়ার লিগে রাত 9টায় আর্সেনালের প্রতিপক্ষ নটিংহ্যাম ফরেস্ট আর 11:30টায় ম্যান সিটি লড়বে টটেনহ্যামের বিপক্ষে। সব লিগ মিলে টানা 4 হার কিছুটা অস্বস্তিতে ফেলেছে ম্যানচেস্টার সিটিকে। অন্যদিকে লা লিগায় পয়েন্ট টেবিলের শীর্ষ স্থানটা আরও মজবুত করার পাশাপাশি জয় ফিরতে সেল্টা ভিগোর বিপক্ষে রাত 2টায় মাঠে নামছে বার্সেলোনা। এ ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।